ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে মোটামুটি কম বেশি এখন সবাই টুকটাক প্যারা খাচ্ছে আর কি। তো আমি আসলে এই সমস্যা থেকে একটা সমাধান বের করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফেসবুকের কনভার্সন এপিআই এর মাধ্যমে প্লাস হচ্ছে আরও যেসব প্ল্যাটফর্ম আছে এই সবগুলা মিলায়ে আর কি আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি মানে ট্র্যাকিংয়ের জন্য। এখানে গুগল অ্যানালিটিক্স 4, ফেসবুক কনভার্সন এপিআই, টিকটকের ইভেন্টস এপিআই, মাইক্রোসফট ক্ল্যারিটি সব মোটামুটি এক জায়গায় করছি আর কি। তো এটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ফেসবুকের যে সার্ভার সাইড ট্র্যাকিংটা হয় আর কি, ওদের ফেসবুকের যে ডকুমেন্টেশন আছে ওই অনুযায়ী এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখানে আমরা কিছু ইভেন্ট পাস করে দেখবো আসলে এটা কিভাবে কাজ করে, আসলে সার্ভার থেকে কাজ করে নাকি কিভাবে কাজ করে। তো আমি এটা সেট আপ করে রাখছি আর কি একটা সাইটের জন্য। আমি যদি এখানে যদি টেস্ট ইভেন্ট দিয়ে টেস্ট করি, আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, এখানে আমার যে লগগুলো আছে এগুলো আমি ক্লিয়ার করে দেই। এখন কোনো লগ নাই। আচ্ছা ভালো কথা, এখানে আরেকটা জিনিস করা আছে যে এটা হচ্ছে এই এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির একটা অডিট রিপোর্ট এখানে দেওয়া আছে। পার্সেস যেগুলো পার্সেস হবে, যারা বিশেষ করে অ্যাড ক্যাম্পেইন রান করে তাদের জন্য খুবই কাজের, যে আসলে ইভেন্টটা ম্যাচ করতেছে কীরকম ডাটার সাথে। তো এটা একটা স্কোর এখানে শো করবে, মানে 10-এর মধ্যে কত স্কোর হবে, তো আমরা সেটা দেখবো। এটা শুধু পার্সেস ইভেন্টের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা আছে। তো চলেন দেখি, এখানে তো লগ ক্লিয়ার করা আছে, তো আমরা একটা টেস্ট ইভেন্ট পাস করে দেখি। এখানে ওয়েবসাইটের জন্য আমরা দেবো এটা। আচ্ছা টেস্ট ইভেন্ট কোডটা আমরা যদি নেই, এটা হচ্ছে আমরা এখানে টেস্ট ইভেন্টটা দিয়ে টেস্ট ইভেন্ট সেন্ড করি। হ্যাঁ, এই যে টেস্ট ইভেন্ট সেন্ড হয়েছে। এখন আমরা ডাটাগুলো এখানে এই ফেসবুক ইভেন্ট ম্যানেজারের মধ্যে থেকেই দেখতে পাবো। এই সাইটের জন্য আমরা সেট আপ করছি। তো এখানে যদি যাই, আমি একটা পেজে আসলাম, নর্মাল একটা শপ পেজে আসলাম। এখান থেকে আমি ধরেন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। কার্ট করার পরে আমি এটা ভিউ করলাম কার্টে। তো এখান থেকে আসতেছিল না, আমি কাট করছি, কাটের পরে আমি চেক আউটে আসছি। হ্যাঁ, তো এখানে আমি একটা ধরেন যে কোনো একটা ইমেল দিলাম, আমার কান্ট্রি বাংলাদেশ, এখানে নাম দিলাম, ঠিকানা একটা দিলাম, ফোন নাম্বার একটা দিলাম, যে কোনো একটা ফোন নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে আমি যাচ্ছি, এখানে আমার ডেলিভারি শিপিং মেথডটা সেট করা আছে। পেমেন্টে গেলাম, আমি এখান থেকে প্লেস অর্ডার করলাম। তো আমি এখানে কয়টা ইভেন্ট করছি, আচ্ছা আমার অর্ডারটাও হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে দেখেন এখানে আমার কি কি ইভেন্ট আসছে। পেজ ভিউ আসছে, প্রথমত অ্যাড টু কার্ট আসছে, আমি যে কার্টে অ্যাড করছিলাম দেখেন এটা রিসিপ্ট কোথায় থেকে হয়েছে, সার্ভার থেকে হয়েছে। তারপরে হচ্ছে পেজ ভিউ হয়েছে, তারপর অ্যাড টু কার্ট, ওই যে পরবর্তীতে আরেকটা অ্যাড টু কার্ট করলাম, ওইটা আসছে। ইনিশিয়েট চেক আউট, মানে আমি চেক আউট করতে গেছি, চেক আউট পেজে গেছি যখন, ইনিশিয়েট চেক আউট হয়েছে, এটা সার্ভার থেকে আসছে। তারপরে দেখেন এই যে পার্সেস ইভেন্টটা আসছে, পার্সেসটা এই যে সার্ভার থেকে আসছে। ইভেন্ট আইডি এই দেখেন, সবগুলার একটা মানে ইউনিক ইভেন্ট আইডি আছে, মানে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। অর্ডার ভ্যালু এই যে কারেন্সি থেকে শুরু করে সব কিছুই আসছে। আরও কী কী আসছে দেখেন, এই যে ইউজার ডাটা কি, এখানে থেকে আমি যা যা ট্র্যাক করছি আর কি, ইউজারের কান্ট্রি নিছি, ইমেল, এক্সটার্নাল আইডি, ব্রাউজার আইডি মানে এটা হচ্ছে যে এফবিপি যেটা আর কি। তো এখানে ফার্স্ট নেম মানে নামটা নিছি, আইপি অ্যাড্রেস নিছি, লাস্ট নেম নিছি, ফোন নাম্বার নিছি আর ইউজার এজেন্ট। তো এখানে দেখেন পার্সেজের মোটামুটি সব মানে ইউজারের যত মানে আছে সবগুলোই আমি এখানে ট্র্যাক করি। তো এখানে যে ইভেন্টগুলো আসছে দেখেন, মানে টেস্ট ইভেন্ট দিয়ে আসছে। তো এখানেও দেখেন আমরা যদি লগের মধ্যে যাই, লগের মধ্যে গেলে দেখেন পার্সেজ ইভেন্টটা এখানে আসছে। পার্সেজ ইভেন্টটা আসছে, এবং এখানে যদি আমি ম্যাচ কোয়ালিটি দেখি দেখেন 10-এ 10, মানে আমার মোটামুটি সব ইভেন্টই আমি মানে সবগুলো প্যারামিটারই আমি ওখানে ট্র্যাক করতে পারছি আর কি। এফবিসি কুকি এটা, এটা হচ্ছে যখন অ্যাড ক্লিক করে কেউ যাবে তখন এটাও ট্র্যাক করবে। তো এইটা হচ্ছে আপনার ধরেন ম্যাচ কোয়ালিটি সাধারণত কত, 10-এ 10 মানে তো বুঝতে পারছেন একদম